ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট চলছিল। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। डेवलपमेंट ऑफ न्यूज़पेपर আজকে হবে। ডেভেলপমেন্ট। আগের দিন আমরা পড়েছিলাম কি? লাস্ট পড়েছিলাম এডুকেশন, তাই না? ডেভেলপমেন্ট অফ এডুকেশন, আজকে ডেভেলপমেন্ট অফ নিউজপেপার। ইন ব্রিটিশ ইন্ডিয়া। ব্রিটিশ ইন্ডিয়া। ঠিক আছে। ফার্স্ট প্রিন্টিং প্রেস যেটা ইন্ডিয়াতে লাগানো হয় সেটা গোয়া। ঠিক আছে। ফার্স্ট প্রিন্টিং প্রেস in India established established at Goa by Portuguese in 1556 AD। ঠিক আছে। 1556 সাল। 1556 সালে প্রথম যেটা পর্তুগিজ কি করেছিল, এস্টাবলিশ করেছিল প্রিন্টিং প্রেস কোথায়? গোয়া। মাথায় রাখবে 1556 এমনিও ইম্পর্টেন্ট, কারণ কি এই সময় কি হয়েছিল? পানিপথের সেকেন্ড সেকেন্ড। হ্যাঁ, সেকেন্ড ব্যাটল অফ পানি। সেই সময় গোয়াতে পর্তুগিজ কি করেছিল? ফার্স্ট ফ্যাক্টরি এস্টাবলিশ করেছিল, কারণ কি গোয়া যেটা যেটা হতো সেটা ক্যাপিটাল হতো পর্তুগিজে, তাই জন্য। ঠিক আছে। আর তারপরে ফার্স্ট ফার্স্ট যেটা বুক প্রিন্ট হয় সেটা কবে? 1557। ইনিশিয়ালি এটা কোনো নিউজ পেপার জন্য এস্টাবলিশ করা হয় না, বুক প্রিন্ট করার জন্য প্রথমবার এটা এস্টাবলিশ করা হয়। ঠিক আছে। ঠিক আছে, এটা গোয়া থেকে প্রথমবার, ফার্স্ট টাইমে গোয়া থেকে ফার্স্ট বুক প্রিন্ট হয় 1557 সালে। ক্লিয়ার? প্রথম হয়। তারপরে কি করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন্ডিয়াতে এন্টার করে 1600 সালে, তাই না? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা আছে সে কবে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন ইন্ডিয়া কবে আসে? ইন্ডিয়াতে কবে আসে? ইন্ডিয়াতে আসে 1600 সালে। ঠিক আছে, বুঝলে কি? আর তারপরে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফার্স্ট প্রিন্টিং প্রেস, ঠিক আছে, প্রিন্টিং প্রেস এস্টাবলিশ ইন 1684 সালে এট বোম্বে। ঠিক আছে, বোম্বেতে 1684 সালে এস্টাবলিশ করে। ঠিক আছে। ফার্স্ট নিউজপেপার পাবলিশ on 29 January 1780 by an Irish man, James Augustin Hickey from Srirampur। ঠিক আছে, ফার্স্ট নিউজপেপার। ওকে, ফার্স্ট নিউজপেপার নাম কি ছিল? এই ফার্স্ট নিউজপেপার নাম কি ছিল? ফার্স্ট নিউজপেপার দ্য বেঙ্গল গ্যাজেট। ঠিক আছে,
এটা ইংলিশে ছিল, ইংলিশ উইকলি নিউজ পেপার। ঠিক আছে, জেমস অ্যাগাস্টন হেকি এটা স্টার্ট করেছিল। ঠিক আছে, জেমস অ্যাগাস্টন হেকি এটাই আরম্ভ করেছিল। মাথায় রাখবে, মাথায় রাখবে জেমস অ্যাগাস্টন হেকি স্টার্ট করার পর এটা ইন্ডিয়া অ্যাজ ওয়েল, ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ এশিয়ার ফার্স্ট নিউজ পেপার। বুঝতে পারলে কিনা? ইন্ডিয়া অ্যাজ ওয়েল এজ এশিয়ার প্রথম নিউজ পেপার ছিল। ঠিক আছে, ফার্স্ট নিউজ পেপার ছিল। ক্লিয়ার? তো কি কি বললাম, যারা লেট করে জয়েন করেছে শুনে নাও। আমি আজকে যেটা বলছি সেই ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের ডেভেলপমেন্ট অফ নিউজ পেপার ইন ব্রিটিশ ইন্ডিয়া। ঠিক আছে, ব্রিটিশ ইন্ডিয়াতে ডেভেলপমেন্ট নিউজ পেপারে কিভাবে হলো সেটা আমি বলছি। ঠিক আছে, ফার্স্ট নিউজ পেপার যেটা এস্টাবলিশ করা মানে ফার্স্ট প্রিন্টিং প্রেস যেটা এস্টাবলিশ করা হয়েছে সেটা গোয়াতে। ঠিক আছে, কে গোয়াতে করেছিল? পর্তুগিজ। কবে? 1556 সালে, যখন ভারতের মুঘল এম্পায়ারের সাথে যুদ্ধ চলছিল। কার? ইব্রাহিম লোধ, ইব্রাহিম লোধি না, হেমুসার। হেমুর সাথে যুদ্ধ চলছিল, পানিপত, সেকেন্ড ব্যাটল অফ পানিপত, তখনই। ঠিক আছে, আকবর আর হেমুর সাথে যখন চলছিল যুদ্ধ, তখনই 1556 সালে ওই দিকের গোয়াতে, গোয়াতে পর্তুগিজের ক্যাপিটাল ছিল, তাই জন্য গোয়াতে এস্টাবলিশ করলো প্রিন্টিং প্রেস। আর সেই প্রিন্টিং প্রেস সব থেকে আগে 1557 সালে বুক, ফার্স্ট বুক প্রিন্ট করে। ঠিক আছে, তারপর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 সালে ডিসেম্বর মাসে ইন্ডিয়াতে এন্ট্রি নেয়। আর তারপর ফার্স্ট প্রিন্টিং প্রেস এস্টাবলিশ হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেটা এস্টাবলিশ করে 1684 সালে বোম্বাই। তারপর ফার্স্ট নিউজ পেপার পাবলিশ করা হয় 29 জানুয়ারি 1780 বাই অ্যান আইরিশম্যান। একটা আয়ারল্যান্ডের লোক ছিলেন, আইরিশ ছিলেন, এটা জেমস অ্যাগাস্টন হেগটি। সে শ্রীরামপুর থেকে কি করেছিল? পাবলিশ করেছিল। ঠিক আছে, শ্রীরামপুর। যার নাম ছিল, নিউজ পেপারের নাম ছিল দ্য বেঙ্গল গ্যাজেট। গ্যাজেটই না, মাথায় রাখবে, গ্যাজেটই না, গ্যাজেট, দ্য বেঙ্গল গ্যাজেট। ঠিক আছে, কারণ কি গ্যাজেটই হলে ওটা হয়ে যাবে বেঙ্গলি, মাথায় রাখবে। গ্যাজেট যেটা রয়েছে সেটা রয়েছে প্রথম 1780 সালে পাবলিশ করা হয়েছিল আগস্টন, জেমস আগস্টন হিকি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা পরীক্ষাতে সব জায়গায় আসে। ঠিক আছে, সেকেন্ড নাম্বার, এটা ইংলিশ উইকলি নিউজ পেপার ছিল। ঠিক আছে, এটা ইন্ডিয়া শুধু নয়, এটা পুরো এশিয়ার প্রথম নিউজ পেপার ছিল। বুঝতে পারলে কিনা? যদি হয়ে থাকে বলবে। এটা মুছবো 2 লাইন। আচ্ছা, 29 জানুয়ারি, 29 জানুয়ারি তাহলে ইম্পর্টেন্ট হয়ে গেল কি, যেহেতু প্রথম নিউজ পেপার ইন্ডিয়া অ্যাজ ওয়েল এজ এশিয়াতে যেহেতু পাবলিশ হয়েছে, তাই জন্য 29 জানুয়ারি এভরি ইয়ার সেলিব্রেটেড অ্যাজ নিউজ পেপার ডে, নিউজ পেপার ডে। ঠিক আছে, ন্যাশনাল নিউজ পেপার ডে 29 জানুয়ারি। ঠিক আছে, 29 জানুয়ারি আরো একটা জিনিসের জন্য ফেমাস হয়েছে মনে হয়। ওই দিন কি ধ্যানচাঁদের জন্মদিন ওই দিন ছিল নাকি? একবার দেখে নেবো। কিন্তু ইতিহাসকারের মধ্যে একটা কনফিউশন হয়ে গেছে, সেটা কনফিউশন হয়েছে কি, ঠিক আছে এটা তো বুঝলাম, এটা নিয়ে কোনো কনফিউশন নেই, তাই জন্য এখান থেকে কোশ্চেন তো আসে। যেখানে কনফিউশন হয়ে যায় সেই জায়গায় জেনারেলি এক্সামসে খুব কম কোশ্চেন আসে, বাট যদি আসে তো ওটা জিনিস তুমি মাথায় রাখবে। কিছু ইতিহাসকার বলছে কি 1816 সালে, ঠিক আছে, একটা উইকলি নিউজ পেপার ছিল। ঠিক আছে, উইকলি নিউজ পেপার। ওকে, আর ওর নাম কি ছিল? বেঙ্গল গ্যাজেট, বেঙ্গল গ্যাজেটি। ঠিক আছে, বেঙ্গল গ্যাজেটি।
বেঙ্গল গ্যাজেট, ঠিক আছে। বেঙ্গল গ্যাজেটই ছিল নিউজ পেপারের নাম, ঠিক আছে। পাবলিশ বাই, উইকলি নিউজ পেপার ছিল। আর এটা বেঙ্গলিতে ছিল, এমনও বলা হয় বেঙ্গলিতে ছিল, ঠিক আছে। বেঙ্গলিতে ছিল। আর এর পাবলিশড বাই গঙ্গাধর গঙ্গাধর ভট্টাচার্য, ভট্টাচার্য, ঠিক আছে। কিছু জন বলে 1818 সালে, ঠিক আছে, 1818 সালে সমাচার দর্পণ বলে একটা উইকলি উইকলি নিউজ পেপার ছিল, নিউজ পেপার, যেটা নাম ছিল সমাচার দর্পণ, সমাচার দর্পণ, ঠিক আছে। এটাও ছিল বেঙ্গল, ঠিক আছে, বেঙ্গল। পাবলিশ বাই বাপিস্ট মিশন, শ্রীরামপুর। এবার কনফিউশন এটা সাথে রয়েছে, এখানে 1818 অনেক ইতিহাসকার এটা বলে। এবার প্রবলেমটা এখানে রয়েছে কি, এর মধ্যে কোনটা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে ইন্ডিয়ান পাবলিশ করা রয়েছে, ঠিক আছে। মোস্ট প্রবাবলি আনসার তুমি পাবে সমাচার দর্পণ, ঠিক আছে। বাট যদি সমাচার দর্পণ না থাকে তো বেঙ্গল গ্যাজেট, দা বেঙ্গল গ্যাজেট নয়, বেঙ্গল গ্যাজেট, ঠিক আছে। ওকে, দা বেঙ্গল গ্যাজেট না, বেঙ্গল গ্যাজেট, বুঝলে কিনা। এটা বেঙ্গলি ছিল, এমন বোঝা যায় কি হিস্টোরিক্যাল প্রথম এটা ছিল বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তো তোমাকে এই দুটোর মধ্যে একটা লাইন থাকবে, সেটা লাইন হবে ফার্স্ট নিউজ পেপার পেপার পাবলিশড বাই ইন্ডিয়ান ইন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। ক্লিয়ার কি, বোঝা গেল? হ্যালো, বুঝতে পেরেছো কি? দুটোই কিন্তু শ্রীরামপুর থেকে আসে। প্রবলেমটা গঙ্গাধর ভট্টাচার্য সেটা ছিল কি বাপিস্ট মিশনতে একটা এমপ্লয়ি, ঠিক আছে। এবং অনেকেই বলে কি ওটা বেঙ্গল গেজেটই প্রথম বাংলা ছিল, আর অনেকেই বলে সমাচার দর্পণ ছিল। এই দুটোর মধ্যে কনফিউশন আছে। কনফিউশন এটা ডেট সাথেও আছে, এর ডেট সাথে কোনো কনফিউশন নেই, এটা 23 মার্চে হয়েছে, তাই জন্য এটা কোনো 23 মার্চ 1818, তাই জন্য কোনো কনফিউশন নেই। বুঝতে পারলে কিনা? ঠিক আছে। যদি কোনো প্রবলেম থাকে বলো। তো আনসার কি করবে? আনসার যদি বেঙ্গল গেজেটি আর সমাচার দর্পণ দুটোই থাকে তো সমাচার দর্পণকে টিক করবে, ঠিক আছে। যদি সমাচার দর্পণ না থাকে তাহলে বেঙ্গল গেজেটি কে টিক করবে, ইন্ডিয়ান পাবলিশ বাই ইন্ডিয়ান ইন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। বুঝলে কিনা? ক্লিয়ার? দুটোই থাকবে না একসাথে, বোথ বলে কোনো অপশন পাবে না। যদিও পাবে তো তুমি এক মানে আলাদা আলাদা অপশন পাবে, তখন সমাচার দর্পণকে মারবে। আর যদি না থাকে সমাচার দর্পণ তখন করবে বেঙ্গল গেজেট। ঠিক আছে কিনা বল? হয়ে হ্যাঁ গেলে স্যার, ঠিক বলবে। আছে। বেশিরভাগ জায়গায় দেখেছি সমাচার দর্পণটাই থাকে। হ্যাঁ, আমি ওই জন্যই দুটোই কথা বলে দিলাম। অনেক জায়গায় কি থাকে সেটা বলছি। অনেক জায়গায় হ্যাঁ। এটা এটা দিয়ে দেয় নিউজ পেপার নেম পাবলিশ বাই গঙ্গাধর ভট্টাচার্য, বুঝেছো? নিউজ পেপার নেম পাবলিশ বাই গঙ্গাধর ভট্টাচার্য। আবার অনেক জায়গায় এরকম কোশ্চেন ডাইরেক্ট দিয়ে দেয় ফার্স্ট ইন্ডিয়ান নিউজ পেপার ইন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ পাবলিশ বাই
গঙ্গাধর ভট্টাচার্য, নিচে অপশন থাকে বেঙ্গল গেজেট। অনেকেই বেঙ্গল গেজেটি বাদ দিয়ে দেয়, কারণ কেউ হিস্ট্রি নামটা শুনে দা বেঙ্গল গেজেটি, দা বেঙ্গল গেজেটি আলাদা, বেঙ্গল গেজেটি আলাদা, বুঝেছি? ক্লিয়ার? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, ইন্ডিয়াতে যে সব থেকে ন্যাশনাল প্রেসকে ডেভেলপ করা, এস্টাবলিশমেন্ট করা, যেটা সব থেকে বেশি যদি বলবে কি কার্ড রয়েছে হাত ইন্ডিয়াতে, তো সব থেকে বেশি রাজা রামমোহন। ঠিক আছে? তো মেইন ইনফ্লুয়েন্সার টু এস্টাবলিশমেন্ট, মেইন ইনফ্লুয়েন্সার টু এস্টাবলিশমেন্ট of news press in India, তো আনসার হবে রাজারাম মোহন রয়। ঠিক আছে, রাজারাম মোহন। রাজারাম মোহন রয় যখন আসবে তখন দুটো নিউজ পেপার তোমাদেরকে মনে রাখতে হবে, খুব দরকার। ঠিক আছে? রাজারাম মোহন রয় যখনই আসবে তোমার কাছে, তখন দুটো নিউজ পেপার খুব ইম্পর্টেন্ট রয়েছে, সেটা আগেও পড়িয়েছি আর এখন আবার বলছি। রাজারাম মোহন রয় যখনই আসবে তোমার কাছে, তখন দুটো নাম রাখবে, সংবাদ কুমুদি আর একটা মিরাটুল আখবার। ঠিক আছে? আসলে নেটটা একটু ডিস্টার্ব করছিল, ওই জন্য একটু দেরি হয়ে গেল। ঠিক আছে, আমিও অনেকদিন পরে এসেছি, তাই আমি লোককে কি বলবো, তোমাদেরকে কিছু বলতেই পারি না। তোমার শরীর ঠিক আছে তো? আহ, সংবাদ কুমুদি। ঠিক আছে? আর একটা মিরাট, জয়জি শুনতে পাচ্ছ? মিরাট উল আখবার। দাদা কথাগুলো কেটে কেটে যাচ্ছে খুব। এখনো কেটে যাচ্ছে? এখন তো ঠিক আছে, এখানে ও নেটওয়ার্ক না ঠিক না 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 না, আছে। আমার নেটে প্রবলেম হচ্ছে গো আমার। 1821 সালে, এটা 1822 সালে। ঠিক আছে? বাই রাজা রামমোহন রায়। ঠিক আছে? এটা দুটো মনে রাখো, খুব ইম্পর্টেন্ট। পাবলিশ বাই রাজা রামমোহন। দেখো, নিউজ পেপার অনেক পাবে, কিন্তু সবকটা ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে? অনেক বইতে পুরো ভর্তি ভর্তি দু পাতা পাবে নিউজ পেপার, কিন্তু সবকটা ইম্পর্টেন্ট নয়। যেটা ইম্পর্টেন্ট হচ্ছে সেগুলো দেখো। সোম প্রকাশ, কে লিখেছেন, কে পাবলিশ করতো? বিদ্যাসাগর। সোম প্রকাশ in 1859 by ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটা পাবলিশ করতো, কিন্তু এখানে মাথায় রাখবে একটা জিনিস, যে দু তিনটে এখানে জিনিস তোমাকে জিজ্ঞেস করবে, কি সোম প্রকাশ কোন ল্যাঙ্গুয়েজে, ল্যাঙ্গুয়েজটা কি ছিল? বেঙ্গলি। মাথায় রাখবে বেঙ্গলি ছিল, কিন্তু যদি অনেক সময় এটা বলে দেয় কোন ভাষা থেকে এটা নিউজ পেপারকে আনা হয়েছে, তো সংস্কৃত ভাষা থেকে। ঠিক আছে? বুঝলে কিনা? কিন্তু নিউজ পেপারটা বেরোতো সেটা বেঙ্গলি। ওকে, নেক্সট, এটা উইকলি ছিল, উইকলি নিউজ পেপার। ঠিক আছে? তারপরে নেক্সট,
মেনশন পাবে এর মধ্যে কি ইন্ডিগো রিভোল্ট। ইন্ডিগো রিভোল্ট। আর একটা জিনিস, ফার্স্ট নিউজ পেপার, ফার্স্ট নিউজ পেপার ইন ইন্ডিয়া, in India, who who na which indulge with political discussion, political discussion। মানেটা বুঝলে? প্রথম নিউজ পেপার ছিল ইন্ডিয়াতে যেটা পলিটিক্যাল ডিসকাশন হতো এই নিউজ পেপার, গভর্নমেন্টের পলিসিকে ক্রিটিসাইজ করা হতো। বুঝতে পারলে? গভর্নমেন্ট পলিসিকে ঠিক, কোনটা ঠিক রয়েছে কোনটা ভুল রয়েছে সেগুলো সব ডিসকাশন হতো। যেমন কি আজকের সময় এডিটোরিয়াল হয়েছে, ঠিক আছে? বুঝতে পারলে কিনা? এডিটোরিয়াল হয়। আজকের সময় ইন্ডিয়াতে একটা বড় ইস্যু চলছে, সুপ্রিম কোর্টের একটা ইস্যু, সেটা তোমাদেরকে চোখে রাখতে হবে, ইলেকট্রাল বন্ড নিয়ে। যদিও নিউজ পেপারে খুব কম দেখা, ঠিক আছে? বারবার যেটা তোমাদেরকে বলেছিলাম না, একবার জিনিস বারবার বলতাম তোমাদেরকে, কি আর্টিকেল 13 নম্বর, কি সুপ্রিম কোর্টের কাছে পাওয়ার রয়েছে জুডিশিয়াল রিভিউ করা। আজকের সময় সুপ্রিম কোর্ট জুডিশিয়াল রিভিউ করেছে, পার্লামেন্টারি ল কে নাল এন্ড ভয়েড করে দিয়েছে। ইলেকট্রাল বন্ড, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 2018 সালে এনেছিল, 17-18 সালে, 17 সেটাকে তো ছিল বোধহয়। 17 সালে বিল আনা হয়েছিল পার্লামেন্টে, মানে ওটা ইমপ্লিমেন্ট 18 থেকে হচ্ছিল। ওই ইলেকট্রাল বন্ড কে কি করলো, পুরো নাল এন্ড ভয়েড করে দিল, ঠিক আছে? এটা মানে ফার্স্ট টাইম নয়, অনেকবার হয়, বাট এটা একটা রিসেন্ট এটা এক্সাম্পল জুডিশিয়াল রিভিউ, ঠিক আছে? চলো, সোমপ্রকাশের অনেক সময় তোমাকে জিজ্ঞেস করতে পারে কি এডিটর কে ছিল, ঠিক আছে? সোমপ্রকাশের এডিটর কে ছিল, এটাও জিজ্ঞেস করতে পারে কি এর এডিটর কে, এডিটর কে ছিল? এডিটর কিন্তু ও ছিল না ঈশ্বরচন্দ্র, এটা দ্বারকা নাথ ছিল, দ্বারকা নাথ, ঠিক আছে? দ্বারকা নাথ ছিল এডিটর, ছিল দ্বারকা নাথ। বুঝতে পারলে কিনা? এবার দ্বারকা নাথ মানে ওই দ্বারকা নাথ রবীন্দ্রনাথ ঠাকুর সাথে নয়, এই দ্বারকা নাথ বিদ্যাভূষণ, ঠিক আছে? বিদ্যাভূষণ, ওকে। চলো, এত কিছু জিনিস মনে রাখতে হবে। আর একটা জিনিস আরো বলে দিই, যতগুলো এখন সব বললাম সবকটা বোম্বাই ছাড়া, মানে সবকটা কলকাতা থেকে, মোটামুটি কলকাতা সারাউন্ডিং এরিয়া থেকে পাবলিশ। তো এটাও যেটা রয়েছে সেটা কলকাতা থেকে হতো, ঠিক আছে? কলকাতা থেকেই হতো। বুঝতে পারলে কিনা? কলকাতা থেকেই হতো, বাট কলকাতা থেকে যখন হতো তখন এটা কি করেছে, যেখানে আগে হতো কলকাতা থেকে, ওখান থেকে একে কলকাতা থেকে চেঞ্জ করে দিল। কেন চেঞ্জ করে দিল তার পিছনে রিজন, কলকাতাতে রেলওয়ে স্টেশন শুরু হয়ে গেল, ঠিক আছে? মানে রেলওয়ে লাইন বেছানো শুরু হলো, তো এর যে কোয়ার্টার ছিল, হেডকোয়ার্টার ওখানে রেলওয়ে লাইনের উপর পড়ে যেত, ঠিক আছে? তাই জন্য 1862 সালে লর্ড ক্যানিং লর্ড ক্যানিং 1862 সালে একে সুভাষ গ্রাম পাঠিয়ে দিল নর্থ 24 পরগনা, ঠিক আছে? সুভাষ গ্রাম। বুঝতে পারলে কিনা? তো সোমপ্রকাশের হেডকোয়ার্টার 1866 সালে সুভাষ গ্রাম হয়ে গেল। যদি ডব্লিউবিসিএস লেভেলে কোশ্চেন, মানে ডব্লিউবিসিএস বলছি, স্টেট লেভেলে কোশ্চেনে যদি আস্ক করে তো আস্ক করে, এটা অরিজিনাল ছিল সেন্টার, অরিজিনাল, বাট পরে এটাকে 1866 সালে সুভাষ গ্রাম নিয়ে চলে যায়, ঠিক আছে? সুভাষ গ্রাম, ঠিক আছে? সুভাষ গ্রাম PNG, ঠিক আছে? ঠিক আছে। হয়ে গেলে উপরে মুছবো দু চারটা,
হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। 1868 সালে তারপরে শুরু হয় অমৃতবাজার পত্রিকা। ঠিক আছে, 1868 সালে মতিলাল ঘোষ এডি অমৃত বাজার বাজার পত্রিকা পত্রিকা বাই মতিলাল ঘোষ। সবকটা কিন্তু এসব কলকাতা, সবকটা কলকাতা থেকে, ঠিক আছে, ক্লিয়ার? একটাও যেটা কলকাতার বাইরে নয়। কলকাতা মিন্স কলকাতা, শ্রীরামপুর এই আশেপাশে সব। নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা আসবে, ফার্স্ট হিন্দি নিউজ পেপার, ফার্স্ট হিন্দি। হ্যাঁ, অমৃতবাজার অনেক জায়গাতে পড়ি না, শিশির কুমার ঘোষ নাকে। অমৃতবাজার শিশির কুমার ঘোষ যেটা রয়েছে সেটা ডেলি এটা স্যার আটকে গেছে। প্রথমটা ছিল এটা। এটা উইকলি, উইকলি, প্রথম উইকলি আর ডেলি দুটো আলাদা আলাদা, বুঝেছি? আচ্ছা। দেখো, হিন্দি নিউজ পেপার ফার্স্ট, এটাও বলে দিলাম উইকলি, এখন অব্দি যা বলছি উইকলি বলে যাচ্ছি, ঠিক আছে? উইকলি, সপ্তাহে একবার। হিন্দি নিউজ পেপার ফার্স্ট ইন ইন্ডিয়া, ঠিক আছে, ফার্স্ট হিন্দু নিউজ পেপার ইন ইন্ডিয়া, ঠিক আছে। উদান্ত মার্টান্ড, ঠিক আছে, উদান্ত মার্টান্ড, উদান্ত মার্টান্ড ফার্স্ট যেটা ছিল হিন্দি নিউজ পেপার, আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কোশ্চেন পরীক্ষাতে অনেকবার আস করা হয়েছে, ঠিক আছে। এটাও উইকলি নিউজ পেপার ছিল, ঠিক আছে, উইকলি নিউজ পেপার ছিল। 1800, ঠিক আছে, কে করেছিল? 1826 এডিতে এটা শুরু করেছিল, ঠিক আছে, যুগল কিশোর, পাবলিশ বাই যুগল কিশোর শুক্ল, ঠিক আছে, যুগল কিশোর শুক্ল। মাথায় রাখবে এটা, এটাও কলকাতা, ঠিক আছে। আজকের সময় যেটা ক্যানিং স্ট্রিট বলা হয়, কলুটোলা ক্যানিং স্ট্রিট, ওখানে কলুটোলা ক্যানিং স্ট্রিট, ক্যানিং স্ট্রিট কলকাতা। তো এটাও ক্যানিং স্ট্রিট থেকে। 1913 সালে আসো, 1913 সালে ইন্ডিয়ার বাইরে একটা নিউজ পেপার আছে স্যান ফ্রান্সিসকোতে, ঠিক আছে, গাদার, ঠিক আছে, গাদার নিউজ পেপার। আবার বলছে এটা অরিজিনাল ভার্সন যেটা রয়েছে, অরিজিনাল, অরিজিনাল সেটা উর্দুতে আছে, উর্দু, যেটা নাইন, নাইন না, ফার্স্ট নভেম্বর, ফার্স্ট নভেম্বর 1913 সালে পাবলিশ হয়। তারপরে পাঞ্জাবি, পাঞ্জাবি বা গুরুমুখী বলতে পারো, গুরুমুখী ল্যাঙ্গুয়েজটা আছে 9 ডিসেম্বর 1913 সাল। তারপরে এটা ইংলিশও পাবলিশ হয়, ইংলিশতেও পড়ে, লেটার টাইম পাবলিশ। এটা লোকেশন কোথায় ছিল? তো মাথায় রাখো, ফ্রম স্যান ফ্রান্সিসকো, ইউএসএ।
মাথায় রাখবে গাদার একটা মুভমেন্টও চলেছিল, এর লিডার যেটা ছিল, ফাউন্ডার কে ছিল? ফাউন্ডার লালা হারদয়াল, ঠিক আছে। প্রেসিডেন্ট কে ছিল? প্রেসিডেন্ট সোহন সিং ভাখনা, সোহন সিং ভাখনা, ভাখনা, ঠিক আছে। স্যার এই নিউজটা পাবলিশ করা হতো সান ফ্রান্সিসকো থেকেই? ইয়েস, সান ফ্রান্সিসকো তেই পাবলিশ করা হতো, ঠিক আছে। আর এটা প্রথম স্টার্টিং টাইম তো এটা উর্দুতে করা হলো, পরে এটা গুরুমুখী ল্যাঙ্গুয়েজ, যাকে পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজ আমরা বলি, পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজ শুরু হলো, আল্লাহ পরে এটা ইংলিশেও শুরু করলো, ঠিক আছে। বাট এটা সান ফ্রান্সিসকো ইউএসএ থেকে করা হতো। আর এটাও মাথায় রাখবে, সান ফ্রান্সিসকো যেটা ইউএসএ তে ছিল, ইউএসএ তে এই সান ফ্রান্সিসকো যেটা রয়েছে, এটাকে বলা হতো ইয়াজ্ঞান্তর আশ্রম, ইয়াজ্ঞান্তর আশ্রম, ঠিক আছে, ইয়াজ্ঞান্তর আশ্রম, ঠিক আছে। মানে যে হেডকোয়ার্টার ছিল, যেখান থেকে পাবলিশ হতো সান ফ্রান্সিসকোতে, সেটাকে বলা হতো ইয়াজ্ঞান্তরন আশ্রম, ঠিক আছে। তার সরি, ইয়াজ্ঞান্তর আশ্রম, ওকে। হেডকোয়ার্টার যেখানে ছিল, যেখান থেকে পাবলিশ হতো, ক্লিয়ার, ইয়াজ্ঞান্তর আশ্রম। গাদার একটা মুভমেন্ট রয়েছে, এই গাদার মুভমেন্টের কথা বলছি। এই গাদার যে মুভমেন্ট হয়েছে, এই গাদার মুভমেন্ট, এখান থেকে এটা গাদার মুভমেন্ট যারা শুরু করেছিল, ঠিক আছে, গাদার মুভমেন্ট, তারাই এই পত্রিকাটাও শুরু করেছে, বুঝেছো, সাথে সাথে, ওকে। গাদার মুভমেন্টও শুরু হয়েছিল 1 নভেম্বর 1913 সাল। গাদার মুভমেন্টের লিডার ছিল, ফাউন্ডার ছিল যেটা লালা হরদয়াল, আর প্রেসিডেন্ট ছিল সোহন সিং ভাকনা। অ্যাকচুয়ালি যারা ইন্ডিয়ান ডায়াসপোরা রয়েছে, যারা এখান থেকে আমেরিকাতে গিয়ে সেটেল হয়ে গিয়েছিল, তাদেরকে অ্যাকুমুলেট করে এক জায়গায় এনে তারপরে ইন্ডিয়ার ফ্রিডম জন্য ওখান থেকে ভারতে নিয়ে সাউন্ড রেজ করছিল, বুঝেছো কি? ক্লিয়ার, মুভমেন্ট শুরু করে। বোঝা গেল কি না? এটা ছিল মেন গল্প, স্টার্টিং মানে ভেরি বেসিক ফাউন্ডিং, যেটা ছিল ডেভেলপমেন্ট ইন্ডিয়া নিউজ পেপারে। ক্লিয়ার কি না বলো? কারো যদি কোনো অসুবিধা থাকে বলো। মুছে দেবো পুরো? হ্যাঁ স্যার, পুরো মুছে দিন। এইবার দেখো, এটা তো একটা ডেভেলপমেন্টের ইরা চলছিল একদিকে, অন্যদিকে মাঝখানে মাঝখানে ব্রিটিশ কি করছিল, ইন্ডিয়ান প্রেস উপর সেন্সরশিপ লাগিয়ে দিচ্ছিল, মানে প্রভিশন করে দিচ্ছিল, ব্যান করে দিচ্ছিল। সেগুলো জিনিস আমরা পড়ি, কি কখন কখন কি হয়েছে ঘটনা ইন্ডিয়ান প্রেস সাথে, ঠিক আছে। কারণ ওগুলো পরীক্ষাতে আসে, তো আমাদেরকে ওটাও জেনে নিতে হবে, খুব শর্টে জেনে নিতে হবে, বেশি কিছু না, অল্পটা। তো প্রভিশন অফ ব্রিটিশ on news, on press by British। দেখো কি কি বলছে। 1799 সালে, 1799 সালে গভর্নর জেনারেল যেটা ছিল, সেটা কে ছিল? অফ বেঙ্গল, লর্ড বেলেজলি, লর্ড বেলেজলি, ঠিক আছে। লর্ড বেলেজলি ফার্স্ট কি করলো, প্রেস কন্ট্রোল অ্যাক্ট শুরু করলো, ঠিক আছে। ফার্স্ট প্রেস কন্ট্রোল অ্যাক্ট শুরু করলো, বলতে পারো ইনি ফার্স্ট প্রভিশন করলো অন নিউজ পেপার।
ঠিক আছে, কিভাবে? প্রেস অ্যাক্ট, প্রেস কন্ট্রোল অ্যাক্ট। ঠিক আছে, মানে এটা ইন্ট্রোডিউস করলো প্রেস কন্ট্রোল অ্যাক্ট। প্রেস কন্ট্রোল অ্যাক্ট ইন্ট্রোডিউস করলো, এর আন্ডারে কি করা হলো? ফার্স্ট এখানে 1 নম্বর, ব্যান ইন্ডিয়ান নিউজ পেপার। ইন্ডিয়ান নিউজ পেপারকে ব্যান করা হলো, কারণ এটা ছিল কি, ইন্ডিয়ান নিউজ পেপার যারা রয়েছে তারা খুব বেশি কি করছে, গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করছে। আচ্ছা, মাথায় রাখতে একটা জিনিস, ইন্ডিয়ান নিউজ পেপার ওখান থেকেই ক্রিটিসাইজ হবে যেখানে ব্রিটিশ গভর্নমেন্ট ইনভলভ রয়েছে। জেনারেলি তোমরা জানো 1765 সালে ব্রিটিশ কোথায় অকুপাই করেছিল? এলাহাবাদ ট্রিটি দিয়ে বেঙ্গলকে, উড়িষ্যাকে, বিহার, তাই না? তো জেনারেলি সেন্টার অফ ট্রিটি যেটা ছিল সেটা বেঙ্গল ছিল। তো বেঙ্গল যেহেতু সেন্ট্রাল অফ ট্রিটি ছিল, তো বেঙ্গল থেকে সব থেকে বেশি রেভিনিউ জেনারেট, বেঙ্গল মানে লিটারেট ক্লাস যেটা ছিল সেটাও বেঙ্গল থেকে শুরু করতো, তাই জন্য সব থেকে আগে এটা ইম্প্যাক্ট বেশি বেঙ্গলি নিউজ পেপার বা বেঙ্গলি নিউজ পেপারের উপর বেশি পড়েছে জেনারেলি। ঠিক আছে, তো ইন্ডিয়ান নিউজ পেপার যেটা ফার্স্ট করলো কি, ব্যান করে দিল। সেকেন্ড নাম্বার বললো, যারা ব্রিটিশ পাবলিশ করবে তাদের ওনার নাম বলতে হবে, এডিটার নামও বলতে হবে। ঠিক আছে, বুঝলে? সেকেন্ড জিনিস এটা বললো, কম্পালসারি দা, কম্পালসারি করে দিল কি, কম্পালসারি করে দিল ওনার নাম। ঠিক আছে, মেনশন করতে হবে ওনার নেম আর এডিটর নেম। তাহলে এখান থেকে একটা জিনিস বুঝলে কি, এখান থেকে ভেরিফাই করলো যে অনার নাম এডিটর নাম দেখলে ইন্ডিয়ান যদি হলে তাকে ব্যান করে দেবো। বুঝতে পারলে কিনা? বাট 1818 এডি, ঠিক আছে, লর্ড হেস্টি, লর্ড হেস্টি গভর্নর জেনারেল অফ বেঙ্গল রিমুভ রিমুভ দিস ব্যান। ঠিক আছে, এই ব্যানকে রিমুভ করে দেয়। আচ্ছা, তোমার 18 সালে, হেস্টিং নয়, এটা তো হেস্টিং 1 না 2? এটা হেস্টিং 1। ঠিক আছে, উপরেটা মুছবো। স্যার লাস্ট লাইনটা কি হলো? রিমুভড দিস ব্যান্ড, আচ্ছা। মানে এই যেটা, আর রিমুভ দ্য ব্যান ইম্পোজ বাই, which was imposed by লর্ড বেলেজি। 1823 সালে ইন্ডিয়াতে অ্যাক্টিং গভর্নর হয়ে আছে অ্যাডমাস। ঠিক আছে, 1823 এডিতে অ্যাক্টিং গভর্নর জেনারেল অফ বেঙ্গল লর্ড অ্যাডমাস ইন্ডিয়ান প্রেস উপর ব্যান করে দেয়। কিভাবে ব্যান করে দেয়? এ করে কি, লাইসেন্সিং অ্যাক্ট। ঠিক আছে,
লাইসেন্স রেগুলেটিং অ্যাক্ট মানে প্রেস লাইসেন্সিং রেগুলেটিং অ্যাক্ট আনে, ঠিক আছে, ক্লিয়ার। লর্ড এডমন্ডস আনে কি প্রেস লাইসেন্সিং রেগুলেটিং অ্যাক্ট, ক্লিয়ার। আর এখানে কি করে দেওয়া হলো, কম্পালসারি করে দিল লাইসেন্স ফর প্রেস, ঠিক আছে, 1 নম্বর। সেকেন্ড নম্বর, ইন্ডিয়ান নিউজ পেপার কে করলো ব্যান, ঠিক আছে, ইন্ডিয়ান নিউজ পেপার কে আবার ব্যান করি, বুঝতে পারলে কি, প্রেস কে বললো লাইসেন্স দিতে হবে, আর ইন্ডিয়ান নিউজ পেপার কে বললো তোমাদের ব্যান হবে, কোনো লাইসেন্স দিও কিছু চলবে না। This ban was removed by Lord William Bentinck in 1833। উইলিয়াম বেন্টিক গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিল, ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিল, ঠিক আছে, ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ইনি এই ব্যানটাকে তুলে দিল আর কত সালে ওটা? 1833 সালে। বাট মাথায় রাখবে, আলটিমেটলি যত কিছু পড়লে শুধু বেলেজেলি ইম্পর্টেন্ট রয়েছে, বাকি কোনো ইম্পর্টেন্ট নেই, ঠিক আছে, ক্লিয়ার। লর্ড বেলেজলি ইম্পর্টেন্ট রয়েছে, বাকিটা ইম্পর্টেন্ট নেই, বাট যদি আসে পরীক্ষাতে তো করতে হবে, যদি ডিপলি জিজ্ঞেস করে তো আলাদা ব্যাপার, আদারওয়াইজ লর্ড বেলেজলি ইম্পর্টেন্ট। তারপরে ইম্পর্টেন্ট আর একটা রয়েছে, সেটা গভর্নর জেনারেল 1 বছরের জন্য ছিল, চার্লস মেটাকার। চলো, এরপরে যখন লর্ড উইলিয়াম বেন্টিক এখান থেকে যায়, তার টার্ম কমপ্লিট হয়ে যায়, তারপর ইন্ডিয়াতে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়ে আছে লর্ড মেটাকার, ঠিক আছে। 1835 থেকে 36 সাল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এটা হয় লর্ড মেটাকার, ঠিক আছে, লর্ড মেটাকার, ওকে। একে বলা হয় লিবারেটর, কল্ড লিবারেটর অফ প্রেস, ঠিক আছে, লিবারেটর অফ প্রেস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিপিআই। লিবারেটর অফ প্রেস কাকে বলা হয়, তো চার্লস মেটাকার, ঠিক আছে। কেন, because he removed the all the all the he removed all the restrictions from press and media, ঠিক আছে, প্রেস এন্ড মিডিয়া থেকে সব কটা যে রয়েছে
স্পেসিফিকেশন তুলে দিই, বুঝলে কি? সেই জন্য একে বলা হয় লিবারেশন অফ প্রেস। ঠিক আছে, মাথায় রাখবে। হি ইন্ট্রোডিউস the Liberation of Press Regulating Act. Liberation of Press Regulating Act. এই সব কটা নিউজকে মানে নিউজ পেপারকে লিবারেট করার জন্য মানে লিবার্টি দেওয়ার জন্য অ্যাক্ট একটা আনলো, আর সেই অ্যাক্ট আনলো দ্য লিবারেশন অফ প্রেস রেগুলেটিং অ্যাক্ট। ঠিক আছে, হয়ে গেলে বলবে। হয়ে গেছে স্যার। তারপর সব ঠিকঠাকই চলছিল, কিন্তু আফটার রিভোল্ট of 1857, British again started imposing a restriction on press। ঠিক আছে, ফার্স্ট 1867-8। ঠিক আছে, 1867-8 তে প্রথম কি করলো, আবার বললো কি অনার এন্ড এডিটর রেজিস্ট্রেশন বিফোর মানে পাবলিশিং কম্পালসারি, মানে আবার করলো কম্পালসারি কি অনার আর এডিটর registration, compulsory registration of owner and editor। ঠিক আছে, ঠিক 11 বছর পর একটা বড় ঘটনা হলো, যেটা কেউ মানতে পারেনি, ইভেন ব্রিটিশ নিজেই মানতে পারলো না। 1878 সাল, লর্ড লিটন ভাইসরয় অফ ইন্ডিয়া পোচ ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। ঠিক আছে, আবার ভার্নাকুলার প্রেস অ্যাক্ট ইম্পোজ করে দিল। ঠিক আছে, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট মানে এটা ছিল কি নাথিং অ্যাগেন্স্ট দ্য গভর্নমেন্ট, নাথিং মানে কিছু গভর্নমেন্টের এগেন্সে পাবলিশ করা যাবে। এটার মিনিং এটা ছিল নাথিং পাবলিশ against the government। গভর্নমেন্ট মানে ব্রিটিশ। ঠিক আছে, চারদিকে খুব ক্রিটিসাইজ হলো এটা। আর তারপরে 1882 সালে, ঠিক আছে, লর্ড রিপন লর্ড রিপন ভাইসরয়, ঠিক আছে, অ্যানুয়ালড
annulled or repealed, যা বলো। The Vernacular Press Act, ঠিক আছে। এটা এই জন্যই বললাম কারণ কি রিপিল ওয়ার্ডটা তুমি এক্সামে পাবে, এক্সামে হয়তো অ্যানুয়াল ওয়ার্ডটাই পাবে, মানে কে তুলে নিয়েছিল, ঠিক আছে, ক্লিয়ার। মাথায় রাখবে লর্ড রিপনকে বলা হয় ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট, ঠিক আছে। ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট, যেটা বলা হয় মানে লর্ড রিপন মিন্স ফাদার অফ ডিসেন্ট্রালাইজেশন ইন ব্রিটিশ ইন্ডিয়া, বুঝলে কিনা। ডিসেন্ট্রালাইজেশন মানে কি হয়, গভর্নমেন্টস অন দ্য গ্রাস লেভেল, বুঝলে কিনা, গভর্নমেন্ট অন দ্য গ্রাস রুট লেভেল, মানে নিচে থেকে উপর পর্যন্ত ডিসিশন হবে নাকি উপর থেকে নিচে অব্দি হবে। সেন্ট্রালাইজ স্কিম কি হয়, সেন্ট্রালাইজেশন থেকে উপর থেকে ডিসিশন নেয়, নিচে অব্দি যায়, ওটা ইমপ্লিমেন্ট হয়। লোকাল সেলফ গভর্নমেন্ট মানেটা এটা রয়েছে কি নিচে থেকে পঞ্চায়েতি সিস্টেম, যাকে পঞ্চায়েতি রাজ মিউনিসিপ্যালিটি, গ্রাস রুট ডেমোক্রেসি হবে, মানে নিচে থেকে ডিসিশন নেওয়া হবে আর ওটা উপরে গিয়ে সেন্ট্রাল ডিসিশনকে ইনফ্লুয়েন্স করবে, বুঝতে পারলে কিনা। হ্যালো, বোঝা গেল? এই অবধি বুঝতে পারলে কিনা বলো, তাড়াতাড়ি বলো। হ্যাঁ স্যার। 1905 সালে মহান ব্যক্তি আমাদের ভাইসরয় হয়েছিল, সেটা জানোই ভালো করে। মিন্টো। কে ছিল 1905 সালে? 1899 থেকে 1905 হয়েছিল। 1905 সালে ভাইসরয় কে ছিল? মিন্টো ছিল। না না, মিন্টো তো আসছে। মিন্টো আসবে এরপর। এখন কে ছিল? কার্জন। লর্ড কার্জন, ঠিক আছে। লর্ড কার্জন ইনি এনেছিলেন প্রেস অ্যাক্ট, ঠিক আছে। ইনি ইন্ট্রোডিউস করেছিলেন কি নিউজ পেপার অ্যাক্ট, ঠিক আছে, নিউজ পেপার অ্যাক্ট। আর এই নিউজ পেপার অ্যাক্ট অ্যাকর্ডিং টু দিস অ্যাক্ট, according to this act, government can capture all the property of newspaper, news press or press, simple ব্যাপার press, ঠিক আছে। প্রেসের সব কটা প্রপার্টিকে কি করতে পারে, থাকে প্রপার্টি, ওটাকে ক্যাপচার করে নিতে পারে, বুঝলে কিনা। মানেটা সোজাসুজি এটা হুমকি হলো কি যদি তুমি আমার এগেন্সে কিছু লেখো তারপরে দেখো তোমার কি হবে, তোমার পুরোটাই জিনিসটা আমি ক্যাপচার করে, বুঝলে কিনা। আচ্ছা, প্রপার্টি ক্যাপচার করা মানে কার কার প্রপার্টি ক্যাপচার করা, যদি এখানে বলবে অল দা প্রপার্টি অফ প্রেস, ঠিক আছে, ওকে, সবার তো নয়, প্রেস ওনারের যে প্রপার্টি রয়েছে বলো তারই প্রপার্টি আমি ক্যাপচার করে নেবো, বুঝতে পারলে কিনা। তারপরে এলো লর্ড মিন্টো, লর্ড মিন্টো
1910 সালে আবার একটা অ্যাক্ট আনা হলো। এই অ্যাক্টের নাম রাখা হলো ইন্ডিয়ান প্রেস অ্যাক্ট। ঠিক আছে, ইন্ডিয়ান প্রেস অ্যাক্ট ফার্স্ট টাইম এখানে কি করলো, রেজিস্ট্রেশন করতে হবে। আর রেজিস্ট্রেশনের জন্য চার্জও দিতে হবে। আর রেজিস্ট্রেশন চার্জ 500 টাকা, রেজিস্ট্রেশন চার্জ 500 থেকে 2000 অব্দি রাখা হয়। বুঝলে কিনা? যেটা হিউজ, তখনকার সময়তে হিউজ ছিল একটা অ্যামাউন্ট। ইন্ডিয়া যখন ইন্ডিপেন্ডেন্ট হয় 1947 সালে, তখন প্রেস ইনকোয়ারি কমিটি গঠন করা হয়। প্রেস ইনকোয়ারি, ঠিক আছে, ইনকোয়ারি কমিটি গঠন করা হয়, অ্যাপয়েন্টেড। ঠিক আছে, এর মধ্যে রয়েছে কি, এখানে বললো ডিউটি অফ গভর্নমেন্ট, ডিউটি অফ পাবলিশার্স, পাবলিশার্স টু পাবলিশ গভর্নমেন্ট অ্যাড, মানে অ্যাডভার্টাইজমেন্ট সিম্পল। গভর্নমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট যেটা রয়েছে, বিজ্ঞাপন, সেটা দেওয়ার ডিউটি হবে নিউজ পেপারে। বুঝতে পারলে কি না? স্যার, ডিউটি অফ পাবলিশার টু পাবলিশ গভর্নমেন্ট অ্যাড, তাই তো? গভর্নমেন্ট অ্যাড, গভর্নমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট যা বল, ঠিক আছে। তাহলে ব্রিটিশ ইন্ডিয়া শেষ হয়ে গেল গল্প। কিছুটা নিউজ পেপার, ফেমাস নিউজ পেপার ইন ইন্ডিয়া, ফেমাস নিউজ পেপার ইন্ডিয়া। এটা পরীক্ষাতে, আচ্ছা পরীক্ষা এখান থেকে যেটা নেবেন, লর্ড বেলেজলি, বার্নাকুল, এই তিনটে জিনিস যদি মনে রাখো, আর একটা লাস্ট লর্ড কার্জন, তাহলে হয়ে যাবে কাজ। মানে লর্ড কার্জনের, তাছাড়া বার্নাকুলার প্রেস একসাথে লর্ড লিটন আর লর্ড রিপেন, চার্লস মেটাকাপ, লর্ড বেলেজ, এই 4-5টা টপিক যদি মনে রাখো হয়ে যাবে কাজ, এর থেকে বাইরে কোশ্চেন আছে। ঠিক আছে, চল। টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়া, ঠিক আছে। কবে পাবলিশ হয়? 1861 সালে, ঠিক আছে। কোথায় থেকে পাবলিশ হয় প্রথম এটা? প্রথম এটা বোম্বে থেকে পাবলিশ হয়, ঠিক আছে। বোম্বে থেকে ইংলিশ, ইংলিশ, ঠিক আছে, ইংলিশ। সেকেন্ড নম্বর, সেকেন্ড নম্বর যেটা রয়েছে স্টেটমেন্ট, স্টেটমেন্ট, এটা 1878 থেকে, ক্যালকাটা থেকে, এটাও ইংলিশ, ঠিক আছে, ক্লিয়ার। তারপরে মাদ্রাস মেল, মাদ্রাস মেল,
1878 থেকে। আর এটা মাদ্রাস মেল যেটা হয় সে মাদ্রাস থেকে, মাদ্রাস। আর এটাও ইংলিশ। ঠিক আছে, তারপরে 4 নম্বর পয়নিয়ার। এটাও 1878 সালে। এলাহাবাদ থেকে, সবকটা 8 19। ঠিক আছে, কিন্তু মাথায় রাখবে তিনটে যেটা পাবলিশার মানে ফাউন্ডার কে ছিল, রবার্ট নাইট। ফাউন্ডার কে জিজ্ঞেস করো, তোমাকে জিজ্ঞেস করবে নাইট। ঠিক আছে, ক্লিয়ার? তিনটে বলছি, চারটে। এই চারটে ফাউন্ডার রবার্ট নাইট। তারপরে 5 নম্বর যেটা রয়েছে বঙ্গবাসী। বঙ্গবাসী যেটা করেন যোগেন্দ্রনাথ বোস, 1881 সালে। যোগেন্দ্রনাথ বোস। ক্যালকাটা থেকে, বেঙ্গল। ঠিক আছে, বেঙ্গল। দা হিন্দু। যেটা তোমাদেরকে বারবার পড়তে বলি। ঠিক আছে, দা হিন্দু। ভি রাঘাবাচারী। ঠিক আছে, 1878 সালে। এটা মাদ্রাস থেকে। ঠিক আছে, ইংলিশতে বাই ভি রাঘাবাচারী। ঠিক আছে, বেঙ্গলি। বেঙ্গলি নিউজ পেপারের নাম। ঠিক আছে, বেঙ্গলি। এটা সুরেন্দ্রনাথ ব্যানার্জি, 1879 সালে, ক্যালকাটা থেকে। ঠিক আছে, এটা ইংলিশ নিউজ পেপার ছিল, ইংলিশ। ঠিক আছে, ঠিক আছে, বাই সুরেন্দ্রনাথ ব্যানার্জি, নট ব্যানার্জি। অনেকে এই জায়গায় কনফিউজ করে, বেঙ্গলি লেখা আছে বলে ভাবে বেঙ্গলি নিউজ পেপার, কিন্তু বেঙ্গলি নয়, ওটা ইংলিশে ছিল। ইয়াং ইন্ডিয়া। 1919 সালে। এম আহমদাবাদ। ইংলিশে M.K. গান্ধী। M.K. গান্ধী। উপরে মুছবো কিছু, কয়েকটা কি মুছবো লাইন? হ্যাঁ স্যার, মুছুন কয়েক। আচ্ছা, 9 নম্বর এখানে একটা লাইন আর লিখে রাখো। ঠিক আছে, 9 নম্বর নাম নবজীবন। ঠিক আছে, নবজীবন। ওকে, নবজীবন সাথে নতুন কিছু নয়, সব কটা একই জিনিস লিখে। ঠিক আছে, নবজীবন সব কটা একই লাইন। ঠিক আছে, শুধু লাস্ট এখানে হিন্দি আর
এখানে ইংলিশের জায়গায় শুধু একটু চেঞ্জ করে নিও, হিন্দি আর গুজরাটি। এখানে হিন্দি আর গুজরাটি। ওকে, বাদ বাকি সব কথাই একই জিনিস। মহাত্মা গান্ধী, আহমেদাবাদ, 1919 সাল, নবদিবস। ঠিক আছে। হরিজন, হরিজন কি হলো? জয়জিৎ বারবার হরিজন 1933 সালে, ঠিক আছে, পুনে থেকে হিন্দি আর গুজরাটিতে হয়েছিল। গুজরাটি, M.K. গান্ধী। ঠিক আছে, M.K. গান্ধী পাবলিশ করেছে। ক্লিয়ার। নেক্সট, ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। ইন্ডিপেন্ডেন্স যেটা রয়েছে সেটা নিউজ পেপার জওয়াহরলাল নেহরুর বাবা মতিলাল নেহরু শুরু করেছিল 1919 সালে। ঠিক আছে, 1919 সালে। আর এটা এলাহাবাদ থেকে শুরু করা হয়েছিল, এলাহাবাদ থেকে। এটা ইংলিশে ছিল। ঠিক আছে, আর এটা মতিলাল নেহরু করেছিল শুরু, মতিলাল নেহরু। ঠিক আছে, মাথায় রাখবে ইন্ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া লিগ এর মধ্যে তফা আছে কিন্তু। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া লিগ, ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া লিগ ফর্ম করেছিল নেতাজি সুভাষচন্দ্র বোস আর জওয়াহরলাল নেহেরু। ফাউন্ডার ছিল জওয়াহরলাল নেহেরু। ঠিক আছে, ক্লিয়ার। এটা যখন নেহেরু রিপোর্ট মানে শেষ হয়ে যায়, কোনো অস্তিত্বে থাকে না, তখন নেহেরু রিপোর্ট শেষ হওয়ার পরে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট লিগ শুরু করেছে জওয়াহরলাল নেহেরু, আর তখন মেম্বার থাকে নেতাজি সুভাষচন্দ্র বোস। ঠিক আছে, ওটা 1928 সালে। আর এটা তাহলে ইন্ডিপেন্ডেন্টটা কত সালে? ও 1919। 1919 সালে ইন্ডিপেন্ডেন্স বলে একটা নিউজ পেপার ছিল। ঠিক আছে, ঠিক আছে, হিন্দুস্তান টাইমস। বেঙ্গলি করে দিলাম, ইয়াং ইন্ডিয়া করে দিলাম, হরিজন করে দিলাম, ইন্ডিপেন্ডেন্ট হিন্দুস্তান টাইমস। ঠিক আছে, হিন্দুস্তান টাইমস। ওকে, হিন্দুস্তান টাইমস যেটা রয়েছে সেটা K.M. পানিকার শুরু করেছিল 1920 সালে, 1920 সালে। ঠিক আছে, দিল্লি থেকে শুরু করেছে, দিল্লি থেকে। ইংলিশই ছিল, K.M. পানিকার। ঠিক আছে, হিন্দুস্তান টাইমের পর দ্য ট্রিবিউন, দয়াল সিং। ঠিক আছে, দ্য ট্রিবিউন 1877 চণ্ডীগড় থেকে শুরু হয়েছে, চণ্ডীগড় থেকে। ইংলিশ ছিল দয়াল সিং। ঠিক আছে, আচ্ছা, যেখানে আলে হিলাল মানে হিলাল ওয়ার্ডটা চলে আসছে, সেই নিউজ পেপার কার হবে বলো তো? হ্যালো, মৌলানা আবুল কালাম আজাদ।
ঠিক আছে? আল হিলাল, আল বিলাল, মানে আল যেখানে লেগে যাবে, ঠিক আছে? আল হিলাল, ঠিক আছে? আল বিলাল, এরকম কিছু যদি লেগে থাকে তাহলে মাথায় রাখবে এটা মৌলানা আবুল কালাম আজাদ, ঠিক আছে? আর মৌলানা আবুল কালাম আজাদ যদি হয় তাহলে ওর সাথে একটা জিনিস মাথায় রাখবে, কি সেটা কি হবে, উর্দু না হিন্দি? তো উর্দুতে হবে, ঠিক আছে? আর 1912 সালে, 1913 সালে, 12 13, হ্যাঁ ঠিক আছে, দুটোই ক্যালকাটা থেকে, ক্যালকাটা, ঠিক আছে, উর্দুতে, উর্দু উর্দু, ঠিক আছে, আবুল কালাম আজাদ। ঠিক আছে। এবার গাদার তো আর বলবো না, গাদার তো বলেই দিলাম, তাহলে আর বলার দরকার আছে নেই। এই 15টা মনে রাখো, আর গাদার ওইদিকে আছে। স্যার এটা অ্যানি বসন্ত করেছিল। নিউ করেছি, নিউ ইন্ডিয়া। আর একটা বয়স কার ছিল ওই? ছিল, অনেকগুলো আছে, একটা দুটো নয়, অনেকগুলো রয়েছে, বাট এগুলো ইম্পর্টেন্ট যে পরীক্ষাতে খুব রিপিটেড হয়, ঠিক আছে? তিলক তিলক তিলকের একটা ছিল। তিলকের রয়েছে, তিলকের দুটো রয়েছে, মারাঠা এন্ড কেসরি, শুধু মাথায় রাখবে এটা। আমি ওইগুলো এই জন্যই বলছি না, তার পিছনে রিজন আছে। রিজন রয়েছে, কারণ কি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট যে কংগ্রেসের টা শুরু হয়নি সেশন, বুঝেছো কিনা? ক্লিয়ার কিনা? হ্যাঁ। এখানে ওটা মুখস্থ করতে হবে, ওখানে তোমাকে পলিসি মানে গভর্নমেন্ট এগেনস্ট দ্য গভর্নমেন্ট ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্টের মধ্যে ওটা পড়তে হবে, লিডারের সাথে তখন পড়তে হবে যে ঘটনাটা ঘটবে, বুঝলে কিনা? বুঝলে? তো তুমি পড়বে যখন গণেশ মানে মারাঠা মানে স্বরাজ পড়বে, তিলকের স্বরাজ পড়বে, তখন তুমি মারাঠাও পড়বে, তখন তুমি কেসরিও পড়বে, তখন এটাও পড়বে কি মারাঠার কেসরির জন্য তিলককে জেলে যেতে হয়েছিল, ঠিক আছে? তখন এটাও পড়বে কি মারাঠা তো মারাঠাতে লেখা রয়েছে, কিন্তু ওটা ইংলিশ নিউজ পেপার ছিল, আর কেসরি একটা মারাঠি নিউজ পেপার ছিল, ঠিক আছে? গণেশ ফেস্টিভ্যাল শুরু করেছিল, আর মারাঠার জন্যই ওকে আনরেস্ট অফ ইন্ডিয়া, ফাদার অফ আনরেস্ট ইন্ডিয়া ডিক্লেয়ার করা হয়েছিল বিস্টন চিরন, ঠিক আছে, বিস্টন চিরন, বুঝতে পারলে কি? আর তারপরে মানে ওকে তিলককে জেলে দেওয়া হয়েছিল। জেলে কবে দেওয়া হয়েছিল? 1908 সালে। আর জেল থেকে বেরিয়েছিল কবে? 1914 সালে। বেরিয়ে তারপরে গান্ধীজির সাথে মিট করলাম, মিট করার পর তারপরে এনি বেসেন্ট আর তিলককে দায়িত্ব দেওয়া হয়েছিল কি আবার ঠিকঠাক করে গরম দল আর নরম দল মিনস এক্সট্রিমটা মডারেট দুজনকে একসাথে নিয়ে আসতে হবে। তার জন্য 1916 সালে লখনৌ প্যাক্ট করা হয়েছে। লখনৌ প্যাক্টে দুটো ডিসিশন নেওয়া হয়েছিল, একটা কি গরম দল আর নরম দলকে এক জায়গায় এক প্ল্যাটফর্মে আনতে হবে, মানে কি কংগ্রেসকে ইউনাইটেড করতে হবে, সাথে সাথে ইন্ডিয়ান মুসলিম লীগ আর কংগ্রেস দুজনকেই ইউনাইটেড করতে হবে। তো বেসিক্যালি যেহেতু ব্রড সেন্সে এটাই ছিল যে ইন্ডিয়ান মুসলিম লীগ আর কংগ্রেসকে ইউনাইটেড করতে হবে, তাই জন্য আমরা লখনৌ প্যাক্ট ওই হিসাবে জেনে যাই। বাট অ্যাকচুয়ালি তা ছিল না, অ্যাকচুয়ালি এটাও ছিল ওই প্যাক্টের মধ্যে কি কংগ্রেসের দুটো ভাগ যেটা রয়েছে তারাও জয়েন টুগেদার, and after the join together Indian independent, সরি ইন্ডিয়ান মুসলিম লীগ কংগ্রেস অ্যানিমেশন যেমন বলতে 1917 সালে উনি ফার্স্ট মহিলা প্রেসিডেন্ট ছিলেন, যদিও ইন্ডিয়ান ছিলেন না। তো তখন ওনারটাও পেপার পড়বো আমরা, একটা নয় তিনখানা পেপার পড়বো। তারপরে সরোজিনী নাইডু 1925 সালে যখন ছিল ইন্ডিয়ার প্রথম লেডি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তার ব্যাপারেও পড়বো। তার সাথে আর সময়ের সাথে সাথে যতগুলো রয়েছে সব মানে ফ্রিডম ফাইটার আমাদের, তাদেরও কিছু না কিছু আমাদেরকে পড়তে হবে, বুঝেছো?
তো ওটা পার্ট অফ অ্যাকচুয়ালি ইন্ডিয়ান স্ট্রাগল ফর দ্য ফ্রিডম, বুঝলে কিনা, তখন ওগুলো পড়বে। আচ্ছা স্যার। এগুলো যেটা ছিল সে ফ্রিডম, এগুলো যেটা রয়েছে ফ্রিডমের সাথে, কারণ বলতে পারো নন পলিটিক্যাল টাইম, জাস্ট অনলি ক্রিটিসাইজ ফার্স্ট টাইম সোমবার কাজ করলো, পরে আস্তে আস্তে সবাই কিছু না কিছু করতে থাকলো, ঠিক আছে। বাট পুরো ফুলি পলিটিক্যাল যেগুলো অ্যানিমেশন রয়েছে, যেগুলো তোমার মারাঠা কেস রয়েছে, পুরো পলিটিক্যাল ছিল। তো পলিটিক্যাল এজেন্ডা, পলিটিক্যাল সেকশন কাল থেকে আমরা শুরু করছি। কালকে রাতেও ক্লাস নিয়ে নেবো, যেহেতু অনেক দিন থেকে ক্লাস অফ ছিল। তো কালকে রাতে নয় হয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসটাই নিয়ে নেবো, ঠিক আছে, বুঝলে, হিস্ট্রিটা কালকে রাতে নিয়ে নেবো। এবার স্যার সেই ইন্ডিয়ান, কংগ্রেস থেকে শুরু হবে একদম ইন্ডিপেন্ডেন্স, তাই তো শেষ? হ্যাঁ 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 হ্যাঁ, কাল থেকে তোমাদের 1885 থেকে শুরু হবে। এখন অবধি মোটামুটি পুরোটাই শেষ হয়ে গেছে আমাদের। ব্রিটিশ ইরা, মানে ব্রিটিশ ইরা মিনস ব্রিটিশের সময়, যেটা আমরা পড়েছিলাম না, কি প্রাউড কেন ব্রিটিশকে, আর লেগেসি অফ ব্রিটিশ, ঠিক আছে, লেগেসি অফ ব্রিটিশ এডুকেশন ডেভেলপমেন্ট ইন ব্রিটিশ টাইম অ্যান্ড প্রেস অ্যান্ড মিডিয়া কিভাবে কাজ করলো সেগুলো আমরা দেখলাম, ঠিক আছে। বাদ আর বাকি স্যার জিনিসগুলো আমরা আর এক ধরনের স্যার কোশ্চেন আসে, আসে ওই কংগ্রেসের আগে কি কি হয়েছিল আর কি, মানে সেই। প্রি কংগ্রেস অর্গানাইজেশন, সেগুলো আমরা পড়ে নেবো, অসুবিধে নেই, ওটাও আমরা পড়ে নেবো। অনেকগুলো যেমন সুরেন্দ্রনাথ ব্যানার্জির কিছু অর্গানাইজেশন রয়েছে, হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ কিছু কিছু প্রি কংগ্রেস, সেটাও পড়ে ইন্ডিয়ান নেবো, অসুবিধা। ইন্ডিপেন্ডেন্স লিগ এরকম কিছু একটা ছিল। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি ওগুলো আমরা 5টা পেজে পড়বো, চাপ নেই। কালকেই সব আমরা করে, মানে কালকে ইন্ট্রোডাকশন দিয়ে তারপরে আমরা স্টার্ট করে দেবো, ঠিক আছে। কিভাবে অ্যাকচুয়ালি ওটা কিছু নয়, আমরা যখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পড়বো, তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের এক্সিস্টেন্স কিভাবে হয়েছে। তো এক্সিস্টেন্স হওয়ার পিছনে তো এটা রয়েছে, প্রি কংগ্রেস ইরা কি ছিল, বুঝেছো কি। 1885 এর আগে কংগ্রেস কেমন চলছে, মানে সিম্পল ব্যাপার, 1857 রিভোল্টের পর থেকে 1855 অব্দি ইন্ডিয়ার স্ট্যাটাস, পলিটিক্যাল স্ট্যাটাস কি ছিল ইন্ডিয়ানদের, বুঝেছো কি। মানে লিটারেট ক্লাস কি রকম কাজ করছে, বুঝতে পারলে কিনা। আচ্ছা। তো ওটা যখন আমরা দেখবো, তখনই আমরা আস্তে আস্তে ছোট ছোট সব কটা যে ছোট ছোট অর্গানাইজেশন গুলো হয়েছে, কনফারেন্স গুলো হয়েছে সাউথ টু নর্থ, সেগুলো দেখে তারপরে তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে এস্টাবলিশ করবো, বুঝলে কিনা। হ্যাঁ স্যার। তো বেশি হিউজ, কিছু লাগবে না। বিশাল বিশাল বড় একটা সিলেবাস হিস্ট্রির। দেখো সিলেবাস বড় রয়েছে, একটা জিনিস মাথায় রাখবে, কম পড়ে তাড়াতাড়ি পড়ে যদি কেউ চায় কি সিলেবাস শেষ করে দেবে, ঠিক আছে, তো সে সিলেবাস কি হবে সেটা জানে, সেগুলো তো এখানেই আছে, তাই না, তাড়াতাড়ি যাচ্ছে সেগুলো আছে তো।